এই বাচ্চাটা যেদিন পৃথিবীতে এসেছে ওই দিনই তার বাবা পৃথিবী থেকে বিদায় নিয়েছে। বাবা, হ্যাঁ, পৃথিবীতে আসার দিনই সে এতিম হয়ে গেছে। তার বাবা প্রবাসী সুমন সৌদি আরবের দাম্মাম শহরে মারা গেছে। শুক্রবার দিন, গরিবের হজের দিন, ফজরের নামাজের পর পর ওর বাবা মারা গেছে, আর জুম্মার নামাজের পর ও পৃথিবীতে এসেছে। আজকে এই পরিবারটার জন্য আজকের এই ভিডিওটা যদি একটাবার শেয়ার করেন, এই পরিবারের প্রত্যেকটা মানুষ আগামী দিন এক বেলা ভাত খেতে পারবে। নেই আমার কাছে আর ওঠেন ওঠেন। আরে দাদু, তোরা কি জানো মনে রেখে দিব যেটা। আপনারা এই নবজাতক শিশুটার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছেন? আপনারা জানলে অবাক হবেন, এই নবজাতক শিশুটা যেদিন জন্মগ্রহণ করেছে ওই দিনই তার বাবা পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এমন একটি সংবাদ প্রচার করার জন্য আমি একটা প্রবাসী পরিবারে আজকে এসেছি। কুমিল্লা জেলার লালমাই থানাধীন বেলঘর দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের এই প্রবাসী পরিবার। প্রবাসী সুমন 8 মাস হয়েছে সৌদি আরবের দাম্মাম শহরে গেছে। এতটাই অভাগা ছিল সেই প্রবাসী সুমন, 8 মাসে 10,000 টাকাও ইনকাম করতে পারেনি, এই পরিবারটাকে দিতে পারেনি। কিন্তু সে যখন প্রবাসে যায় 6 লক্ষ টাকারও বেশি টাকা খরচ করে তাকে তার পরিবার প্রবাসে পাঠিয়েছে। প্রবাসী সুমনের লাশটাও সৌদি আরবের দাম্মাম শহরে পড়ে আছে। সৌদি আরবে যাওয়ার পর আকামা পায়নি, অবৈধ হয়ে কিছুদিন কাজ করেছে। হঠাৎ করে রোমেই স্ট্রোক করে প্রবাসী সুমন মারা গেছে। ভালো আছেন? আপনি প্রবাসী সুমনের কি হন? ভাই হয়। আপনার ভাই মারা গেছে? হ্যাঁ, আপনার ভাইয়ের লাশটা কি বাংলাদেশে আনতে চান? আপনি দেখবেন? বলেন, আপনাকে দেখছে সবাই, বলেন আমার ভাইয়ের লাশটা আমি দেখতে চাই। ভাইয়ের কাছে কত নাম বলছি রেখে বলতে রেখে ভাইয়ের কাছে দেখতে কত কত দিকে ফোন দিয়ে কাঁদছে। আমি কাঁদছে? আপনার সাথে ফোন করে করে কাঁদছে? হ্যাঁ, বাস আমি না ফুটে কত করতে মনতে ফুটে কাছে আমি সাইকা ফোন দিয়ে কত দেখতে কাস্তালা। উনি কি যেন বলতে চাচ্ছে, আমি ওনার কথা বুঝতে পারছি না। উনি প্রবাসী সুমনের প্রতিবন্ধী বোন। আপনারা জানলে অবাক হবেন, এই পরিবারে যে সদস্যগুলোকে দেখতে পাচ্ছেন, এই সদস্যের বাইরে কোনো পুরুষ লোক নাই। এই পরিবারটাতে শুধুমাত্র এই প্রবাসী সুমনের মা, এই প্রবাসী সুমনের 4 কন্যা এবং প্রবাসী সুমনের স্ত্রী আজকে আপনাদের দ্বারস্থ হয়েছে। আপনি কি চান বলেন? আপনার প্রবাসী স্বামীকে আমরা ফিরিয়ে দিতে পারবো না, জীবিত ফিরিয়ে দিতে পারবো না আপনার স্বামীকে। হয়তোবা আপনার স্বামীর রেমিটেন্স আমরা খেয়েছি, আপনার স্বামী আমাদেরকে রেমিটেন্স দিয়েছে, সেই রেমিটেন্স দিয়ে আমরা বাংলাদেশ অনেক কিছু করেছে, কিন্তু আপনার কোলে আজকে লাশটা ছাড়া কিছুই ফিরিয়ে দিতে পারবো না। আর কিছু নেই, আপনি কি চান বলেন? এই যে সবাই আপনাকে দেখতেছে, বলেন আপনি কি চান? আমি লাশ চান? আপনার সাথে শেষ কথা কি হয়েছিল বলেন তো? শেষ কথা মেয়েদের সাথে বলছে, 12টা কথা জিজ্ঞাসা করছে করে আর ফোন দেয়নি। আর ফোন দেয় নাই? তারপরে কিভাবে শুনছেন আপনার স্বামী মারা গেছে? সেদিন তো আপনারই অবস্থা মনে হয় খারাপ ছিল। সকালবেলা হে রুমের লোকে ফোন দিছিল, দি বলছে আপনি সুমনের কি হন? আমি সুমনের ওয়াইফ হই। কয় এমনি না, আপনার সময় খুব অসুস্থ ছিল, হঠাৎ ওকে হাসপাতাল নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে প্রায় আধা ঘন্টা পর আবার ফোন দিছে। দেওয়ার পর বলে আপনি মনটা শক্ত করেন, আপনি যদি ভেঙে পড়েন আপনার পরিবারকে কে দেখবে? এরপরে বলছে যে আপনার কোনো পুরুষ আছেন? আমি না, আমাদের মধ্যে আমার কোনো পুরুষ বলতে কিছুই নাই। সে সময় বৃষ্টি ছিল। এরপরে যাই কইছে যে আপনার স্বামী মারা গেছে, এটুকুকে জানি। আপনি প্রবাসী সুমনের মা? আপনার কয় ছেলে কয় মেয়ে? 1 ছেলে 2 মেয়ে। বলেন, আপনার ছেলের লাশটা আপনি চান বাংলাদেশে আনতে চান? আমি লাশ চাই আমার উত্তর, আর আমি ঋণ কি দিয়ে হুজিম, আমার এই ক্ষমতা নাই আমার কাছে আর ক্ষমতা আমার এই ক্ষমতা।
ওঠেন ওঠেন ওঠেন। আরে জানো রে, তোরা কি কইতে আসে জানো, মনে রেখে দি বুঝাইটা মান্দাগো ছোটবেলা থেকে বাপ মরে গেছে, আমি মানুষের কাম কাজ করি খাই হুদ ডাঙ্গরে করছি ভবিষ্যতের লাই রে জাদু, মাও নাই বাবও নাই স্বামীও নাই রে আব্বারে, আমি কি বলি দিনে থাকিও রে জাদু, মনি থাকো আজ যায় 11 দিন মা বলায় না ওষুধ কেনে খাইবেন গো মা, আজ বুধবার 11টা রাত আল্লাহকে মন করি আর তোর মজা বানানো রে বাজি রে বাজি, ও কি বলি বাজি টাকা বাবা রে, বুদ্ধিও দাও না রে আমার, মা বলাইব কেটাই আমার রে বাজি, আজ 11 দিন আমি পাগল ঘুরি রে কান্না করবেন না, বাজি কান্না করবেন না। আপনার এক সন্তান চলে গেছে, 1,20,00,000 সন্তান আপনার পাশে আছে ইনশাআল্লাহ। দর্শক, ওনার 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 কত টাকা ঋণ করে পাঠাইছিলেন আপনার ছেলেকে? 4 লাখ। 4 লাখ টাকা, 4 লক্ষ টাকা ঋণ করে পরিবারকে সুখে রাখার জন্য, এ মায়ের ওষুধ কেনার জন্য প্রবাসী সুমন প্রবাসে গেছেন। যাওয়ার পর 8 মাসের মাথায় মারা গিয়ে আজকে পুরো পরিবারটাকে অসহায় করে ওপারে চলে গেছেন। এখন এই পরিবারটার কি হবে, এই মায়ের কি হবে, এই মায়ের ঔষধ কিভাবে কিনবে? এই যে একটা সন্তান, ওনার যেদিন উনি পৃথিবী থেকে চলে যায় সেদিনই এই সন্তানটা পৃথিবীতে আসে। এই সন্তানটার কি হবে? এই সন্তানটা যদি ছেলে সন্তান হতো তাহলে ভাবতাম যে যাক আস্তে আস্তে বড় হবে, বড় হয়ে এই পরিবারের দায়িত্ব নিবে। এই সুযোগটাও তো নাই। প্রবাসী সুমনের 4 কন্যা সন্তান, এই 4 কন্যা সন্তান নিয়ে এখন তারা কোথায় যাবে? ভিক্ষার থালা নিয়ে রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় নাই। তাই আজকে আপনাদের দ্বারস্থ হয়েছে। আপনারা এই পরিবারটার পাশে দাঁড়ান, এই জরার জন্য পরিবারটার পাশে দাঁড়ান। দেখেন থাকার মতো জায়গাটা পর্যন্ত এই পরিবারটার নাই। কত স্বপ্ন নিয়ে প্রবাসী সুমন প্রবাসে গেছে, সেখানে গিয়ে এখন লাশ হয়ে পড়ে আছে সৌদি আরবের দাম্মান শহরের একটি মর্গে। লাশটা দেশে আনার জন্য অবৈধ শ্রমিক ছিল, যাওয়ার পর বৈধভাবে কাগজপত্র করতে পারেনি। যারা ওকে নিয়ে গেছে বৈধভাবে কাগজপত্রটা ঠিকঠাক ভাবে করে দিতে পারেনি। হয়তোবা কিছুদিন পরে হয়তোবা সবকিছু ঠিকঠাক হয়ে যেত, কিন্তু তার আগেই সে পৃথিবী থেকে চলে যায়। যাওয়ার আগে পৃথিবীতে রেখে যায় এই ছোট ছোট কন্যা সন্তানগুলা। মা আর এই প্রতিবন্ধী বোন। বাবা মারা গেছে আজ থেকে কত বছর আগে? 22 বছর আগে। এই প্রবাসী সুমন ছোটবেলা থেকেই পড়াশোনা তো করতে পারেই নাই, এই পরিবারটাকে কাজ কাম করে আস্তে 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 করে এই পর্যন্ত নিয়ে এসেছে। আজকে সেও চলে গেছে। আপনারা কি পারবেন এই প্রবাসী পরিবারটার পাশে দাঁড়াতে? আপনারা যদি 1,20,00,000 প্রবাসী আজকে এই পরিবারটির পাশে না দাঁড়ান, কালকে এই বাচ্চাটা অনাহারে মরবে। পরিবারটার পাশে অর্থ দিয়ে যদি দাঁড়াতে না পারেন, এই পরিবারটাকে নিয়ে আমি যে ভিডিওটা উপস্থাপন করেছি, আপনারা একটা বার এই ভিডিওটা শেয়ার করেন। আপনার একটা শেয়ারে প্রবাসী সুমনের লাশটা বাংলাদেশে আসবে। আপনার একটা শেয়ারে এই সুমনের 4টা কন্যা সন্তান খেয়ে পরে বড় হবে, আর এই মা ওষুধ খেতে পারবে। প্রতিবন্ধী বোনটার কথা আর কি বলবো, কার কত কষ্টের কথা এই পরিবারের জরাজন্যের পরিস্থিতি আপনাদেরকে দেখাবো, সেই ভাষা আমার আর নাই। আপনারা ভিডিওটা শেয়ার করেন এবং স্ক্রিনে ডেসক্রিপশনে আমরা বিকাশ নগদ নাম্বারগুলো দিয়ে দিয়েছি। আমরা সবাই মিলে এই পরিবারটির পাশে দাঁড়িয়ে এই পরিবারটিকে আগামী দিনে দুমুঠো ভাত খেয়ে, আর এই যে প্রবাসী সুমন যাওয়ার সময় দেনাগুলো লাগিয়ে গেছে এগুলো পরিশোধ করতে আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান। আমরা যাতে সম্মিলিত প্রচেষ্টায় এই পরিবারটাকে সচ্ছল করতে পারি, দুমুঠো খেয়ে যাতে তারা বাঁচতে পারে সেই ব্যবস্থা করতে পারি, আপনারা সেই ব্যবস্থা করে দেন। না হয় এই পরিবারটা রাস্তায় ভিক্ষার থালা নিয়ে নামা ছাড়া আর কোনো উপায় নাই। আজকে যদি একটা প্রবাসী পরিবার ভিক্ষার থালা নিয়ে রাস্তায় নামে, 1,20,00,000 প্রবাসীর পরিবার আজকে অসম্মানিত হবে। তাই আমরা চাই না আমাদের প্রবাসী পরিবার যাদের রেমিটেন্সে আজকে বাংলাদেশে পর্যন্ত এসেছে,
যেই প্রবাসীদের রেমিটেন্সে আজকে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়েছে, সেই প্রবাসী পরিবার যদি ভিক্ষার থালা নিয়ে রাস্তায় দাঁড়াতে হয়, তাহলে এই প্রবাসীদের মূল্যায়ন আর কোথায় হবে আমার জানা নাই। আমি মাননীয় সরকার, মাননীয় অ্যাম্বাসিডারকে, সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশের যে দূতাবাস রয়েছে, অ্যাম্বাসিডর মহোদয়কে আমি অনুরোধ জানাই, আমি স্ক্রিনে প্রবাসী সুমনের পাসপোর্ট কপি থেকে শুরু করে আমাদের হটলাইন নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা আমাদের সাথে যোগাযোগ করে প্রবাসী সুমনের যত কাগজপত্র আছে আপনারা বুঝে নেন এবং প্রবাসী সুমনকে বাংলাদেশে তার মৃতদেহটাকে একবার মায়ের কাছে আসার সুযোগ করে দেন। তোমার আব্বু কোথায় জানো? কি হয়েছে তোমার আব্বুর? মারা গেছে? তুমি জানো তোমার আব্বু কই? বলো বলো। মারা গেছে তুমি জানো? আমার আব্বু আমার সাথে বিশুদ্ধবারে কথা বলছিল, হুম। ভালো কথা জিজ্ঞেসি, আর আমার মোবাইল হারাই গেছে বালুর তলে। তোমার আব্বুর মোবাইল? এবার আমি কই কনে বাড়াইছে, এবার কো বালুর তলে, এবারে কো আইসি নিয়ে জিজ্ঞেস আর কো আইসি। হুম। এবারে আইজম এবারে জমি অসুখ হয়েছে, এবারে কয় না করে অসুখ হয়েছে যে কয় না? কি অসুখ হয়েছে জান বলছে কিছু? না, এবারে আঙ্গ বাড়ির মানুষের সাথে কইছিল, এবার বুকে ব্যথা আসছিল। বুকে ব্যথা ছিল, তারপরে ওষুধ খাইছিলি? তুমি বলো নাই আব্বু আপনি ওষুধ খান? তারপরে ওষুধ খায় নাই? এই প্রবাসীরা হলো বেঈমান, নিজের দিকে কোনোদিনও প্রবাসীরা তাকায় না, শুধু এই পরিবারদের জন্য। মায়ের একদিনের ঔষধ, সন্তানের একদিনের ঔষধ যাতে মিস না হয়, নিজে অসুস্থ হয়, তারপরেও আমার আব্বু যেদিন মারা যাবো সেদিন আমার আম্মু করে ডাক দিছে, আব্বু করে ডাক দিছিল। আরে আব্বু এবার কয় আমি কামো যাবো, রাখি দাও, এবার আমি কাটি দিছি। এরকম পরে ফোন দি, মার ফোন দেন। আর ফোন দেন? আর ফোন দিবে না, ওর বাবা আর কোনোদিন ফোন দিবে না। কি হবে এই পরিবারটার? একটা, দুইটা, তিনটা, চারটা কন্যা সন্তান, মা, এই প্রতিবন্ধী বোন, পুরো পরিবারে কোনো পুরুষ লোক নাই। কি হবে এই পরিবারটার? কি হবে? কোথায় যাবে? কোথায় গিয়ে দাঁড়াবে এই পরিবার? আজকে আমি এই পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি, আপনারাও পাশে এসে দাঁড়ান। আপনার ঘরে আজকে কুরমা, কালকে তো মুরগি, না হয় এরপর দিন পোলাও রান্না হবে, কিন্তু যেদিন এই পরিবারটা থেকে সুমন চলে গেছে এরপর দিন থেকে এই পরিবারের চুলায় আর আগুন জ্বলে না। পারবেন এই পরিবারটার পাশে দাঁড়িয়ে এই পরিবারটার চুলায় আগুন ধরাতে? না হয় এগুলা কি খেয়ে দিয়ে বাঁচবে? এই বাচ্চাটা যেদিন পৃথিবীতে এসেছে ওই দিনই তার বাবা পৃথিবী থেকে বিদায় নিয়েছে। বাবা, হ্যাঁ, পৃথিবীতে আসার দিনই সে এতিম হয়ে গেছে। তার বাবা প্রবাসী সুমন সৌদি আরবের দাম্মাম শহরে মারা গেছে। শুক্রবার দিন, গরিবের হজের দিন, ফজরের নামাজের পর পর ওর বাবা মারা গেছে, আর জুম্মার নামাজের পর ও পৃথিবীতে এসেছে। এখন আপনারা কি পারবেন এই পরিবারটার পাশে দাঁড়াতে? এই পরিবারটাকে দুমুঠো খেয়ে বড় হতে সহযোগিতা করতে পারবেন? আপনারা দয়া করে আজকের এই ভিডিওটা শেয়ার করে ভাইরাল করে দেন ভাই। এমন বহু ভিডিও আছে যে ভিডিও ভাইরাল না করলেও চলে, ওই ভিডিওগুলো ভাইরাল করলে সমাজ অপশিক্ষা পায়। আপনারা ভাইরাল করে দিয়ে অপশিক্ষাটা সমাজে ছড়িয়ে দেন। আজকে এই পরিবারটার জন্য আজকের এই ভিডিওটা যদি একটাবার শেয়ার করেন, এই পরিবারের প্রত্যেকটা মানুষ আগামী দিন একবেলা ভাত খেতে পারবে। আপনারা যদি তা সহযোগিতা করে তাদের পাশে দাঁড়ান, তাহলে তাদের সন্তানটার লাশ বাংলাদেশে আসবে, অন্যথায় এই পরিবার না খেয়ে মরতে হবে। প্রবাসী সুমনের একটা ঘর নাই, এই পরিবারটা জরার জন্য অবস্থায় এই ঘরে বসবাস করে। দুদিন পরে যদি জোর করে একটু বাতাস আসে, এই ঘরগুলোর টিনের চালগুলো পর্যন্ত থাকবে না। আগামী দিন এই ঘরে থাকার মতো পরিস্থিতি নেই। প্রবাসী সুমন প্রবাসে যাওয়ার সময় 4 লক্ষ টাকারও বেশি টাকা ঋণ করে গেছে, ওই ঋণগুলো এখনো দেয়া হয়নি। আপনারা এই প্রবাসী পরিবারটির পাশে দাঁড়ান। আমরা এসকে মিডিয়া পরিবার এই প্রবাসী পরিবারটির পাশে আছি। যতদিন সম্ভব হয় আপনাদেরকে পাশে নিয়ে এই পরিবারটির পাশে থাকতে চাই। আমিও একজন প্রবাসী, আমি জানি একটা প্রবাসে যাওয়ার পর কত কষ্ট করে শুধুমাত্র এই পরিবারগুলোর জন্য। আজকে আমরা তাদের রেমিটেন্স খাইতে পারি, তাদের লাশটা বাংলাদেশে আনতে হলে টাকার প্রয়োজন হয়। আমরা এই প্রবাসীদের রেমিটেন্স দিয়ে বড় বড় অট্টালিকা বানাই, রাস্তা বানাই, কিন্তু তাদের লাশটা বাংলাদেশে আনতে আমরা তেমন কারোর কোনো সহযোগিতা পাই না। আমরা সবাই মিলে
10 টাকা 5 টাকা 50 টাকা একসাথে করে তার লাশটা বাংলাদেশে আনতে হয়। এই হচ্ছে আমাদের প্রবাসীদের অবস্থা। আপনার এক ছেলে গেলে কি হয়েছে, হাজার হাজার সন্তান আপনার পাশে আছে, আপনি না খেয়ে থাকবেন না, আমি কথা দিলাম। এই প্রবাসীদেরকে পাশে নিয়ে আমি কথা দিলাম, আপনি না খেয়ে থাকবেন না, আপনার নাতিন যারা আছে তারাও না খেয়ে থাকবে না। আর সবাই মিলে এই পরিবারটা যাতে কোনোদিন অনাহারে না থাকে সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে। যদি আজকে এই একটা প্রবাসী পরিবার অনাহারে থাকে, 1,20,00,000 প্রবাসী পরিবার অনাহারে থাকতে হবে। প্রত্যেকটা প্রবাসীর ওয়াদা আজকে, এই প্রবাসী পরিবার যাতে, প্রবাসী সুমন আজকে চলে গেছে, যাতে অনাহারে না থাকে সেই ব্যবস্থা আমাদের সবাই মিলে করতে হবে। আপনাদের কাছে আবারও অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি, যে যেখান থেকেই পারেন এই পরিবারটির পাশে এসে দাঁড়াতে আপনারাও সহযোগিতা করেন, আমরা যাতে এই পরিবারটাকে ঋণমুক্ত করতে পারি, সুন্দর একটা থাকার ব্যবস্থা করে দিতে পারি, সেই ব্যবস্থা আপনারা করে দিবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।